আল্লাহ পাকের নবী নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক এত সুন্দর রূপ দিয়েছিলেন, আল্লাহ পাক এত সৌন্দর্য করেছিলেন, মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে হাতে ফল রয়েছে, ফল কাটবে কি আঙ্গুলগুলো কেটে ফেলেছে, ফল কাটবে কি আঙ্গুল কেটে ফেলেছে। এত সুন্দর হাসিন চেহারাদারি আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, মানে দেখার সঙ্গে সঙ্গে চোখে ধাঁধা লেগে যেত। বুঝলেন, আমরা কখনো কখনো যদি অতিরিক্ত সুন্দর জিনিস দেখি, নজরটা যে মানে কিভাবে এক জায়গায় হোল্ড হয়ে যায় আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, যদি একটা দামি সুন্দর মোবাইল কিনি, কি ওর নজরটা আমাদের ওই মোবাইলের প্রতি শিফট হয়ে যায় কি যায় না? তো এইরকম আল্লাহ এত সুন্দর হাসিন চেহারা করেছিলেন, নারীরা পাগল হয়ে গিয়েছে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাকের নবী নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি একজন নারীর বদনজর লেগেছে, একজন নারীর বদনজর লেগেছে বাবা, জুলাইখা বদনজর লেগে গেল বাবা। ও নওজোয়ান তরুণেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে বউ করবে, নবী ইউসুফকে ছলে বলে কলে কৌশলে বন্দি করে ফেললো বাবা। শত শত দরজার ভেতরে নবী ইউসুফ আলাইহিস সালামকে বন্দি করে ফেললো বাবা। তার মনের নেক খয়েশ পুরা করবে, তার মনের নেক চাহিদাখানা পুরা করে নেবে বাবা। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার কোনো কিছু করার ক্ষমতা ছিল না বাবা, কোনো কিছু করার ক্ষমতা ছিল না বাবা। কি করবে তিনি বুঝতে পারছিলেন না, তিনি শুধু একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে তিনি ভরসা করে রয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। দয়াময় আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন। তবে একটু আল্লাহ পাক দেরি করলেন। কেন দেরি করলেন? ওই মানুষটা কি সমাজের ভয়েতে গুনাহ থেকে বাঁচতে চেয়েছিল নাকি? আমি আল্লাহ পাক আমার ভয়েতে গুনাহ থেকে বাঁচতে চেয়েছিল। কি আল্লাহ দেখবে কি দেখবে না? হ্যাঁ, আল্লাহ পাক চাইলে তো প্রথমবারেই তো নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সমস্ত দরজাগুলোকে খুলে দিতে পারতেন, ঠিক না বেটি? তারপরেও কেন হলো না? সময় কেন লাগলো? ও সোনা মানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন এমন করে ওই নারীটা যখন বারবার কাছে যেতে লাগলো, নবী ইউসুফ ওই নারী থেকে দূরে সরতে লেগেছে। কারণ এটা অশ্লীল কাজ, কারণ এটা পাপ কাজ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ধারে পাশে যেও না, তোমরা ব্যভিচারের ধারে পাশে যেও না। আল্লাহ জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক জিনা করার আগে যে প্রস্তুতি গুলো হয় ওই অতটুকু পর্যন্ত কাছেতে আল্লাহ পাক যেতে মানা করেছে। যে কর্ম করলে জিনা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, যে কাজটা করলে জিনা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, ওই কাজগুলোকে করা যাবে না। আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন। ও সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ওয়াজটা শুনতে খারাপ লাগলে এটা তো বাস্তব কথা। আমাদের ঘরে ছেলেদের হাতে মোবাইল চলে এসেছে, মেয়েদের হাতে মোবাইল চলে এসেছে বাবা। তারা মোবাইলের মাধ্যমে কত ব্যভিচারে তারা লিপ্ত হচ্ছে তো না? এটা শুনতে একটু খারাপ লাগে, কারণ সবাই ছিল ফাঁকে, তো কি
কিন্তু তারপরে ওটা তো হাকিকাত কথা, তাই তো নাকি বাবা? আমাদের সমাজটা তো ডিজিটাল হয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, আমাদের সমাজ এত ডিজিটাল হয়ে গিয়েছে বাবা। এখনো মেয়ের বিয়ে হয়নি, এখনো ছেলের বিয়ে হয়নি, এমন করে ছেলের বিয়ে হয়নি, এখনো মেয়ের বিয়ে হয়নি, কিন্তু তারা প্রেম করে, কিন্তু তারা ভালোবাসে। যখন কোনো জলসা হয়, যখন ঈদ হয়, যখন ঈদ হয়, যখন জলসা হয়, জলসা উপলক্ষে অনেকে তার বয়ফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে, অনেকে তার গার্লফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে। এই জলসা উপলক্ষে, ঈদ উপলক্ষে অনেকে তার গার্লফ্রেন্ডকে আমন্ত্রণ করে। ও দুনিয়ার মানুষেরা, সমাজ এতটা খারাপ হয়ে গিয়েছে, ওই মেয়ের গার্জিয়ান একবারও কিছু বলে না, ওই ছেলের গার্জিয়ান একবারও কিছু বলে না। ওই ছেলে প্রেম করে, ওই মেয়েটা প্রেম করে, ও যেন 2 বছর নয়, ও যেন জন্মের আগ থেকে যেন বিবাহিত তারা। ঠিক বলছি না ভুল বলছি? এটা অতি বাস্তব কথা ভাই। এই যে জলসা হয়, জলসা তো নেকির কাজ, তাই তো নাকি? আচ্ছা বলেন, জলসাই নেকির কাজ? আসেন আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দান নবী নূহ নবী জানালেন আর এক শ্রেণী মানুষ রয়েছে বাবা, আল্লাহ পাক তাদের জন্য আরশের ছায়াটাকে কবুল করে নেবে। ও সোনার মানিকেরা, তারা কারা? তারা কারা? শুনে রেখে দেন। যে যুবক ছেলেটা, যে যুবতী মেয়েটা টাকা লোভে পড়ে গিয়ে, প্রলোভনের লোভে পড়ে গিয়ে, নেশার লোভে পড়ে গিয়ে এমন করে সামনে অশ্লীল কাজ চলে এসেছে, ও সেই গুনার কাজটা করলে পৃথিবীর কেউ জানতো না। ওই অন্যায় কাজটা করলে পৃথিবীর কেউ জানতো না। এমন করে অনেকে লোন নিয়ে থাকে রাতের অন্ধকারে, অথবা লোন ম্যানের কাছ থেকে, অথবা ব্যাংক থেকে গোপনে গোপনে লোন নিয়ে নেয়, পৃথিবীর কেউ জানে না বাবা। ও সোনার মানিকেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, এইরকম অনেক গুনাহ রয়েছে। রাতের অন্ধকারে মোবাইলে চ্যাটিং কথা বলা, এমন করে গোপনে গোপনে টিকিট কাটা, সেখানে একজন মানুষ যদি, সেখানে দেখার মতো কেউ নাই, একজন মানুষ যদি এই রকম পরিস্থিতি হওয়ার পরেও একমাত্র যদি আল্লাহর ভয়েতে ফিরে আসে, আল্লাহর ভয়েতে গুনার কথা খেয়াল করে যদি ফিরে আসে, দয়াময় আল্লাহ পাক তার জন্য আর সেই ছায়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে হবে না বাপেরা? অনেকের মনে ধারণা যে হুজুর এই সময় এই কঠিন পরিস্থিতিতে, ফিতনার জামানায় গুনাহ থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারি না। ঠিক না বেঠিক? গুনাহ থেকে বাঁচতে চায়, বাঁচতে পারি না। যেমন তেমন করে হোক আমাদেরকে গুনায় জড়িয়ে নেয়, আমরা গুনার ভেতরে জড়িয়ে পড়ি। কিন্তু আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বললেন, আল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহ আমার রাস্তায় যারা জিহাদ করবে, আমার রাস্তায় যারা জিহাদ করবে, আমার সন্তুষ্টির জন্য যারা জিহাদ করবে, গুনাহ থেকে বাঁচার জন্য যারা জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তার জন্য অবশ্যই অবশ্যই রাস্তাটাকে সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, আমরা কোরআন পড়ে জেনেছি বাবা,